আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক আহমেদ অপূর্ব এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অপূর্ব এন্ড পিজিয়ন। তো আজকে প্রায় আবার 4 থেকে 4.5 মাস পর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি যখন আমার চ্যানেলটা নতুন স্টার্ট করি তো তখন আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেটা হলো আমার আম্মুর ফোন। তো ওই ফোনটা দিয়ে ভিডিও যখন করতাম তখন কিন্তু আমার চ্যানেলে আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। তো এর মাঝখান দিয়ে কি হয়, আমার ওই ফোনটায় আর কি দুইবার ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। তো এর ফলে আমি মাঝখান দিয়ে অনেকদিন ভিডিও দিতে পারি নাই। তো আবার রেগুলার করার জন্য আমি মানে ডিসপ্লেটা ঠিক করে আস্তে আস্তে ভিডিও করা শুরু করলাম। তো এরপরে দেখা যায় ফোনটার ক্যামেরাটা একবারে নষ্ট হয়ে যায়। তো এখন ওইটা দিয়ে আর কি ভালো মতো ভিডিও করা যায় না। তারপরও আমি আমার চ্যানেলে আর কি ভিডিও রেগুলার দেওয়ার জন্য আমি আপাতত যে ফোনটা দিয়ে ভিডিও করতেছি সেটা হলো আমার বড় ভাইয়ের ফোন। তো এই ফোনটা দিয়ে আমি মাঝখান দিয়ে অনেকদিন ভিডিও করছিলাম। আর ফোন কিন্তু একটা জরুরি আর কি দরকারি জিনিস। তো এই ফোনটা কিন্তু আমি চাইলেই সবসময় নিয়ে আর কি ভিডিও করতে পারবো না। তো এই কারণেই আমি মাঝখান দিয়ে অনেকদিন ভিডিও দিতে পারি নাই। তো আস্তে আস্তে ভিডিও না দিতে নিতে দিতেই আর কি আমার চ্যানেলে আমার নতুন ভিডিও আর কি করার উৎসাহ হইতাছিল না বা ইচ্ছা হইতাছিল না। তো এখন আবার চিন্তা করলাম যে যেহেতু সামনে আমাদের সিজন, আর 2 কি 2.5 মাস পরে আমাদের কবুতরের আর কি রেসিং এর সিজন। তো এই সিজনে আমরা যতগুলা বাচ্চা করছি প্লাস কবুতর আস্তে আস্তে বানাইতেছি। তো এগুলাই চেষ্টা করতেছি এখন আর কি এই ফোন। তো আমি এখন থেকে চেষ্টা করব যে আমার বড় ভাইয়ের যে ফোনটা এই ফোনটা দিয়ে আমি সপ্তাহে আর কি 3 থেকে 4টা লং ভিডিও দেওয়ার। তো এই লং ভিডিওর ভিতরে থাকবে, লং ভিডিওর মাঝে আর কি আমি আমার কবুতর পাখি যেই যে আপডেট করতেছি সিজনের জন্য যেই যেই আর কি কবুতর গুলা প্রস্তুত করতেছি এগুলার আপডেট দিব। প্লাস আমাদের এলাকায় আমাদের বাড়ির আশেপাশে যে ভাই ব্রাদারের বাসা আছে তো এগুলো আস্তে আস্তে মানে সব বাসাতে একটা করে ভিডিও করব। প্লাস আমার চাচার বাসায় কিছু পাল্লা লাইনের কবুতর সেল করা হবে। তো উনার বাসার কবুতর গুলা বেস্ট কবুতর আমার মতে। তো এই কবুতর গুলা আর কি আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ভিডিওগুলো আসবে। তো আজকে যেহেতু আমি অনেকদিন পরে ভিডিও করতেছি তো আজকের ভিডিও আর কি আমাদের ছাদে এ পর্যন্ত আর কি কোনো আপডেট করা হয় নাই আর কি। আমরা নেক্সট যে আপডেট করতেছি তো এগুলা নিয়ে আলোচনা করব আর আমাদের সব কবুতর গুলার আপডেট দিব। তো চলেন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আমি অল্প একটু কথা বলে নিই। আমি এভাবে আর কি অনেকদিন পরে ভিডিও করতেছি। তো আর কি আমি এতদিন আর কি রোদে আর কি খেলাধুলা করতে করতে আমার চেহারার অবস্থা একদম বাজে হয়ে গেছে। প্লাস আমি কিছুদিন আগেই আর কি চুল কাটছিলাম। তো চুল কাটার কারণে আমার ভিডিওতে একটু বাজে দেখা যেতে পারে। প্লাস আমার আর কি অনেকদিন পরে ভিডিও করার কারণে আমার ভয়েসে একটু আর কি সমস্যা হতে পারে। তো এগুলো সবাই একটু ইগনোর করে নেবেন। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর শেয়ার করে দিবেন। তো চলেন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো অনেকদিন পরে যেহেতু আমি ভিডিও করতেছি তো ছাদের মেন প্রথম আপডেট হলো এই যে আমরা অবশেষে আমরা আমাদের ডগনাটা লাগাইছি আর কি, অর্থাৎ টংটা লাগাইছি যেখানে আমাদের কবুতর গুলো উড়ে আর কি বসে। তো এই যে এইদিকে কিন্তু আমাদের কিছু বাঁশ ছিল পুরানো। তো ওই বাঁশ দিয়ে আপাতত লাগাইছি। তো এইটা আমাদের চিন্তা আছে লফটের মূল প্রথম আপডেট করতে হবে আর কি, যে সিজনের আগ দিয়ে আমরা দেখেন ডগনাটা কিন্তু একটু বেঁকা বেঁকা লাগতেছে আর কি, আমরা কোন রকম লাগাইছি। তো এই ডগনা কিন্তু আমাদের আরো বড় করতে হবে। কারণ এবারকা আমাদের উড়ার কবুতর আমি গোনা দিছিলাম আর কি, এবারকা হয়েছে 60 পিসের কাছাকাছি, 55 পিস হয়েছে আর কি। তো 55 পিস কবুতর কিন্তু উড়িয়ে দিয়ে বসলে আর কি সবগুলা জায়গা হবে না। তো পরে দেখা যাবে কবুতর গুলো যে এই বিল্ডিং এ প্লাস এই বিল্ডিং এ বসবে। আর এই বিল্ডিংটা কিন্তু আরো দোতলা আর কি উঁচা করছে। তো এই বিল্ডিং এ কবুতর বসলে আর কি আমার কোনো আফসোস নেই, কারণ এই বিল্ডিং এ বসলে আমাদের কবুতর গুলা আমাদের বাসায় থাকবে। তো এই রগনাটা আমরা আরো বড় করবো ইনশাল্লাহ। ওই ওদিকে দেখতে পাচ্ছেন একটা রড ছোট, তো এটা কিন্তু আমাদের আরেকটা পায়া বাসার। তো এদিকে এর সাথে একটা বান দিব আর এই যে এদিকে সাথে মোট আমাদের ডগনাটা আরো বড় করবো ইনশাল্লাহ। এটা আর কি সিজনের আগ দিয়ে হবে ইনশাল্লাহ। তো এই ডগনাটা বড় করতে হবে। প্লাস এই যে আমাদের ধাপড়ির যে সেটআপটা আছে, হ্যাঁ ধাপড়ির নিচে যে ইট গুলা দেওয়া, নিচের ইট গুলা কিন্তু আমরা 5টা করে দিছিলাম আর কি। আমাদের ধাপড়িটা চিন্তা আছে আমরা আর একটু উঁচা করবো। প্লাস ইট গুলো আর কি পায়া সিস্টেম করব, ইট গুলা মোটা করে দিব। তা না হলে কিন্তু ধাপড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ধাপড়ির যে নেটটা আছে এই নেটটা আর কি আমরা চেঞ্জ করব, নতুন নেট লাগাবো সুন্দরভাবে। আর ধাপড়ির এই যে সাইডে যে এই কাপড়গুলো দেওয়া আছে এই কাপড়গুলো আমরা খুলে আর কি তিরপাল, একদম আর কি নিউ তিরপাল, অর্থাৎ নতুন তিরপাল একটা লাগানোর চিন্তা ভাবনা আছে। আর এই যে টিন গুলা পাল্টাইতে হবে, কারণ টিন গুলো পাল্টাবো কি আর কি, টিন গুলা ঠিকঠাক মতো বাঁধ দিতে হবে।
টিনগুলো এমনি নতুনই আছে আর কি, টিনগুলো ঘষে ঠিকঠাক মতো বাঁধ দিতে হবে। আমাদের লফটে আরো অনেকগুলো আপডেট আছে। আমাদের চিন্তা আছে আমরা সিজনের আগে এই যে টিনের উপরে যতগুলো ইট আছে ইটগুলো নামায়া আর কি বাঁশ দিয়ে যে এইভাবে রড দিয়ে টানা দিয়ে খাঁচাটার ভিতরে আর কি টিনগুলো একদম পারফেক্ট ভাবে লাগানোর, কারণ টিনগুলো কিন্তু আমরা আর কি উপরে যদি ইট দিয়ে রাখি আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ধাপড়িটা চিন্তা আছে আর কি সামনের পাটটা হালকা একটু রং করে দিব, কারণ দেখেন এই যে হালকা হালকা কিন্তু জম খেয়ে গেছে, প্লাস আর কি আস্তে আস্তে ক্ষয় হইতেছে ধাপড়িটা। আর প্লাস এই যে আড্ডাগুলো আছে আড্ডাগুলো কিন্তু আর কি মজবুত হয় নাই ঠিকঠাক ভাবে এখনো, কারণ আমি আড্ডাগুলো প্রথম যখন বাঁধছিলাম তখন কিন্তু মজবুত হয়েছে, এখন হালকা হালকা লুজ হয়ে গেছে যে টাইগুলা। তো এই টাইগুলো আরো ঠিকঠাক মতো বাঁধ দিয়ে দিব। হ্যাঁ, আর এটা হলো আমাদের সিজনের আগে আপডেটটা করতে হবে, আর খাঁচাটা একটু উঁচা করবো, তাহলে আমাদের ধাপড়ির সৌন্দর্যটা আরো বাড়বে। আর আমাদের ছাদের যে অবস্থাটা আপাতত দেখাই আমি, এই যে দেখেন পুরো ময়লা হয়ে আছে। ছাদ অনেকদিন ধরে আর কি ঝাড়ু দেওয়া হইতেছে না ঠিকঠাক মতো, যে গাছগুলো হালকা পাতলা এলোমেলো হয়ে আছে, প্লাস এই যে এদিকে গ্রিল রাখা আছে এগুলো সরাই দিব। প্লাস এই যে এদিকে কিন্তু ময়লা রাখা আছে, কালকে পরিষ্কার করছিলাম। প্লাস এই যে আমাদের এদিকে কিন্তু ইট গুলো আছে, এই ইট গুলো আমরা সরাই দিব। আর এই যে এদিকে যে আপাতত র্যাকটা দেখতে পাচ্ছেন, এই র্যাকটা হলো আর কি আমার বড় ভাইয়ের ছিল, তো আমি নিজে আমার নিজের টাকা দিয়ে র্যাকটা কিনছি। এই যে একটা আমি কেনার পরেই করছি, রং করছি। রং করার পরে যে দেখেন চকলেট কালার পুরো নিউ রং। তো রং করার পর আমি ধাপিটার অর্থাৎ ধাপি না আর কি, সরি, আমি আর একটার চারো সাইডে আর কি পলি দিয়ে ঢাইকা দিছি, পিছে তিরপাল দিছি। এই যে উপরেও কিন্তু পলি আছে, আমি চাইলে বৃষ্টি আসলে নামাই দিতে পারবো। তো এই র্যাকটা আমি রেডি করছি কেন, এটা আমি বলে দেই। এটার ভিতরে আমার চিন্তা ছিল যে আমাদের এই যে রেসার যে সবজি নটটা আছে, তো এটা কিন্তু আমাদের বাসায় অনেক আগে থেকে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নটটার জন্য আমি বলছিলাম যে একটা মাদি কালেকশন করব, আমি এক জোড়া রেসারের বাচ্চা উড়াবো। তো এটা আমি এক ভিডিওতে বলছিলাম। তো আমার এক জোড়া আর কি রেসারের বাচ্চা উড়ানোর শখ, তো এই জন্য আমি যে এই ফিমেলটা কালেকশন করছি, এটা হলো মাক্সি রেসার ফিমেল আর কি, একটু দোপাসি স্টাইলের আছে, হালকা একটু ফাটা, কিন্তু কিন্তু সমস্যা নেই। আমি মেল আর ফিমেল আলাদা রাখছি, কিন্তু মেলটা একটু পায়ে সমস্যা হয়েছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কি হয়েছে, কি ট্রিটমেন্ট করব। আর এই যে এই র্যাকটা আমি মূলত রেডি করছি আর কি, আমি 2-3 পেয়ার কবুতর রাখবো, এগুলো আর কি আমি বাচ্চা আর কি বাচ্চা বিক্রি করবো আর কি, বাচ্চা খাওয়ার যে সাইজটা হয় এই সাইজটা হলে আর কি বাচ্চা বিক্রি করব, যাতে আমি আমার কবুতর গুলার খরচ আর কি এগুলা দিয়ে চালাতে পারি, এই জন্য এই র্যাকটা আমি রেডি করছি। আর এই যে ধাপটির ভিতরে যে কবুতর গুলো আছে এগুলার আপডেট দিতেছি। তো ধাপের ভিতরে কবুতর গুলা দেখানোর আগে আমি যে আমাদের কাগজি পেয়ারটা, রেসার পেয়ারটা, আরো কিছু কবুতর আছে, এগুলো আমি খুব শীঘ্রই 1 সপ্তাহ কি 10-12 দিনের ভিতরে আমি কবুতর গুলো ধরে দিব। তো এই জন্য আমি এগুলাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি। তো এগুলো কি করতেছি এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর এই যে ছাদে যে গাছগুলো আছে, আমরা কিন্তু চাইলে অনেক গাছ কালেকশন করতে পারতাম, কিন্তু আমি আপাতত গাছের চ্যাপ্টারটা আর কি একটু বাদ দিছি। এর কারণ হলো, তো আমাদের কিন্তু এটা হলো একতলা বিল্ডিং, তো এই বিল্ডিংটার ভিতরে আর কি সম্ভবত এই বছর না হলো এর পরের বছর আর কি শুরুতে, অর্থাৎ আমাদের সিজনের শেষেই এদিকে কাজ ধরতে পারে। তো এদিকে কাজ ধরলে কিন্তু আমাদের এই গাছগুলো নিয়ে আর কি বিপদে পড়তে হবে। তো এই জন্য আমি আর কি বেশি সংখ্যক গাছ রাখি নাই। তো এখানে কিছু লেবু গাছ আছে, প্লাস এই যে হালকা পাতলা ফুল গাছ আছে, এগুলো সব আমার আগের গাছই, তো আগের গুলোই রাখছি। এই জন্য আর কি আমি আর কি গাছের সেট আপটা বড় করতে চাইতেছি না। তো আমার চিন্তা আছে আমি যখন বারান্দায় আর কি একটা পাখি সেট আপ করবো, তো তখন আমি ভালো ভালো কিছু আর কি ন্যাচারাল কিছু গাছের সেট আপ করবো ওইখানে, ওখানে যদি ইউনিক ইউনিক কিছু গাছ রাখতে পারি। যেমন ধরেন আমার পাখির সেট আপে কিছু গাছ রাখলে আর কি সেট আপটাও সুন্দর হবে। এই জন্য আর কি আমি এখনো কোনো গাছের সেট আপটা করি নাই, গাছ এই কয়টাই আছে, ঠিকঠাক ভাবে থাক। তো আপাতত আমি আমার ধাপির আপডেটটা দিই। ধাপির ভিতরে কিন্তু এখন আমরা তালা মোট 6টা তালা লাগাই, কারণ ধাপির ভিতরে সেফটির ব্যাপার স্যাপার আছে। এখন আমাদের ধাপির জনখবি কিন্তু পুরো ভরপুর বাচ্চা কবুতর প্লাস বয়স্ক কবুতর দিয়ে, এই জন্য আর কি আমরা সেফটির কারণে 3টা করে তালা দিই। তো তালাগুলো লাগানো আছে, আমি চাবিটা নিয়ে আসি। তো এই যে আমাদের নরের খোপের কবুতর গুলা, নরের খোপে যে সামনে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন জাগ বাচ্চা, এই জাগ বাচ্চাটার মা বাবার আর কি অনেক রেজাল্ট। এই জাগ বাচ্চাটা আর কি ওর মা বাবা কোনটা এটা আমার আর কি সঠিক জানা নেই। এই যে এগুলার ব্লাড লাইনে এটা হলো আমাদের এই আগের বছরে যে দোপাস বাচ্চাটা ছিল, দোপাস বাচ্চাটা এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করে। পরে এই যে এগুলার ব্লাড লাইন দিয়ে করা আর কি বাবা মা ঘুরে আর কি এই বাচ্চাগুলো করায়, যে গররা দোপাস গররা, এটা অরিজিনাল গররা না আর কি, দোপাস গররা বাচ্চাটা।
তো এইটা মাশাআল্লাহ অনেক ফ্লাই করে, চাকলার সাথে লাগা থাকে উপরে গিয়ে, যে এটা চোখটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এগুলা একদিন আমি আর কি, আমার আজকে ক্যামেরাম্যান নাই, না হলে আমি আর কি সবগুলো আস্তে আস্তে ধরে ধরে দেখাইতাম। তো এগুলা আস্তে আস্তে আমি নেক্সট যখন ভিডিওগুলো করব তো সবগুলাই বলে দেবো কোনটা কিসের বাচ্চা। এই যে আমাদের একটা সবুজ মাদি ছিল, তো এখনো আছে ওই যে ওই আর কি ওই সাইডে। তো ওই মাদির বাচ্চা হলো যে এইটা ট্যাগ করাইছি। তো এই বাচ্চাটা আমার বেসিক্যালি আর কি নরের খোপে, এটা হলো আমার সবচেয়ে পছন্দের বাচ্চা। দেখেন ওর গেটআপটা অনেক সুন্দর হয়েছে, ও কিন্তু এখনো পাট্টা ঝাড়ে নেই, পাট্টা ঝাড়লে আরো সুন্দর হবে। প্লাস এই যে এই আমাদের আগের বছরের কিছু কবুতর দেখাই, যেমন এই কালদম নটটা, প্লাস এই যে সবুজ গলা নটটা, ওই কর্নারের সাপচিলা নটটা, পরে ওই যে এই কালো প্লেন স্টাইলের আর কি জিরা গলা স্টাইলের যে নটটা। তো এইগুলো কিন্তু আমাদের আগের বছরের কবুতর, এটা আর কি 41 কিলো থেকে রেস করা। প্লাস এই যে এই নটটাও কিন্তু 41 থেকে আসা। পরে হলো এই যে এই কালদম নর, এই যে বাবরা নর, এই যে কালদম, পরে এই যে মুজা পায় নটটা। এই নটটা নিয়ে কিন্তু আমি একটা শর্টস ভিডিও ছাড়ছিলাম, এটা প্রায় 4.5 মাস পরে আর কি রেসে দিছিলাম, কবুতরটা আসতে পারেনি, পরে আসছে। তো এইগুলো কিন্তু আমাদের আগের বছরের কবুতর, যেমন এই যে এইটা। তো এগুলো সবই এবার আর কি হয়তো কিছু কিছু কবুতর ইনটেক রেসে বা পাল্লায় দিব, আর বাকিগুলো সব আর কি আমরা নিজস্ব ভাবে পাল্লা দিব আর কি। এই যে এইগুলো কিন্তু পাক্কাটা কবুতর। এই আর ধাপে হালকা হালকা খালি খালি লাগতেছে, এর কারণ হলো বাচ্চা কবুতর কিন্তু আমাদের আরো আছে, যেমন উইজো দিয়ে দিছি, উইজো দিয়ে বাচ্চাগুলো বাসা চিনানোর জন্য দিছি। তো ওগুলো অ্যাড করলে ধাপড়িটা পুরো আর কি ভরপুর লাগতো। এই যে আপাতত আমাদের এই বাচ্চাগুলো আছে, তো এগুলোর ভিতরে দুই একটা বাচ্চা আছে আর কি এখনো বাসায় পুরোপুরি লাগানো হয় নাই, বাকি সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ বাসায় লাগানো হয়েছে। আপাতত এগুলো নরের খোপের আপডেট। প্লাস আমাদের এই কবুতরটা আমার এবার আশা আছে অনেক দূর থেকে আসবে ইনশাল্লাহ, সবুজ গলার নর একটা। তো জেনারেশনে অনেক রেজাল্ট আছে, তো দেখা যাক এবার কি হয়। পরে এই যে আমি ফিমেলের খাঁচায় যাই, ফিমেলের খাঁচায় উড়ার কবুতর থেকে আর কি পাক্কাটা কবুতরই ধরতে গেলে বেশি। যেমন এই যে এইটা হলো আমাদের পাক্কাটা মাদি, এই যে এইটাও, প্লাস এইটা, প্লাস এইটা, এগুলো সব আমাদের ব্রিডার মাদি, প্লাস এইটা। আর এই যে এই দুইটা, পরে এই যে এই কবুতরটা, প্লাস হলো এই যে এই কবুতরটা, এই কালদমটা, পরে এই যে এই মাদিটা, এই দুইটা মাদি, এগুলো সব হলো আমাদের আগের বছরের কবুতর। এইগুলো আর আগের বছরে হালকা পাতলা কিছু ছাড়া আছে, ওই যে কবুতর একটা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব নতুন বাচ্চা, যেমন এইটা প্লাস হলো এই যে এইটা। আর এই যে লাভ মাদিটা, এটা হলো এবার আমরা ইনটেক পাল্লা দিব ইনশাল্লাহ। আর এই যে এটা হলো এবারকার বাচ্চা আমাদের নাপ্তা মাদির আর কি, নাপ্তা জেনারেশনের কবুতর। এই যে পরে এই যে কবুতর, আর এই মাদির বাচ্চাই আমাদের নরের খোপ একটা দেখাইলাম। আপাতত মাদির খোপের আপডেট এইটাই। আর সবগুলো কবুতর আপাতত মল্টিং আছে। তো মল্টিং এ থাকাকালীন কি কি করতেছি বা সামনে আমরা কি কি করবো সব নিয়ে ইনশাল্লাহ এই চ্যানেলে খুব শীঘ্রই ভিডিও পাবেন। তো আপাতত মাদির খোপের আপডেট হলো এইটা। তো উপরে যে বাচ্চাগুলো আছে প্লাস আমাদের ধাপটির ভিতরে যতগুলো কবুতর দেখালাম সব মিলে আমি আর কি গুনছিলাম, আর কবুতর হয়েছে, উড়ার কবুতর হয়েছে 52 থেকে 55 পিস। তো এই 52 থেকে 55 পিসের কবুতর ভিতরে কিন্তু আস্তে আস্তে আরো কয়েক পিস কমবে, কারণ কবুতর কিন্তু উড়াইতে গেলে আর কি রোডে অনেক সমস্যা হয়, প্লাস আকাশ অনেক সমস্যা হয় আকাশে আর কি, যেমন বাজে খেয়ে ফেলে কবুতর উঠতে উঠতে আর কি, অন্য দৃষ্টিকে চলে গেলে হারায় যায়। প্লাস অনেক সমস্যা হতে পারে, আমাদের বাচ্চা কাচ্চা কিছু আর কি শর্ট হইতে পারে। তো সব মিলিয়ে এবার আমাদের কবুতর উড়ার কবুতর হলো আর কি 50 পিসের কাছাকাছি। তো এই 50 পিস কবুতরের ভিতরে আমাদের প্ল্যান হলো আর কি আমরা এবার একটা গেম খেলবো ইনশাল্লাহ। তো আমাদের চিন্তা আছে আমরা একটা গেম খেলবো এবারকার। তো গেমে চিন্তা আছে একটা ইনটেক গেম খেলার। তো ইনটেক গেমে 10 থেকে 12 পিস অর্থাৎ 15 পিসের মতো কবুতর যেতে পারে। আর বাকি কবুতর আমরা নিজস্ব ভাবে কিছু ইনটেক পাল্লা দিব, আর বাকি সবগুলো আমরা নিজস্ব ভাবে পাল্লা দিব আর কি, টেস্ট করব। আর এবারকার আমাদের চিন্তা আছে যদি সব ঠিকঠাক থাকে কবুতর, কবুতর আর কি 3 সাইড কি 4 সাইড ঘুরাইতে আর কি 50 কিলো 60 কিলো করে। আমাদের কিন্তু এর আগের বছরই কবুতর গুলা ছাড়া ছিল প্রায় 41 কিলোমিটার, 6 থেকে 7 পিস কবুতর, আর বাকিগুলা কিন্তু ছাড়া নাই। তো বাকিগুলা নিয়ে এবার চিন্তা আছে আর কি ভালো ডিস্টেন্সে ছাড়াছাড়ি করার। আর আপাতত এগুলা করার জন্য আমাদের কবুতর গুলো আপাতত মল্টিং এ আছে, তো ফুল মল্টিং এ। তো এখন আমরা আমাদের কবুতর গুলা দিতেছি জিস বেড। তো এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো মল্টিং এর পরে আমাদের চিন্তা হলো কবুতর গুলাকে কৃমি কোষটা খুব দ্রুত করে ফেলার, কারণ কৃমি কোষটা কিন্তু সিজনের আগেই করতে হবে। তো কৃমি কোষটা করানোর পর সামনে কিন্তু ভাদ্র মাস,
হ্যাঁ, আপাতত যে ওয়েদারটা যেতেছে আর কি, হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ, তো এরকম একটা ওয়েদার যেতেছে আপাতত। তো সামনেই কিন্তু ভাদ্র মাস, তো ভাদ্র মাসের রোদটা খাওয়ানোর পরেই আমরা আস্তে আস্তে কবুতরগুলোকে ভ্যাকসিন করে ফেলবো। ভ্যাকসিন করার পরেই আমাদের মূল ট্রেনিং শুরু হবে ইনশাল্লাহ। তো এগুলো সবই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর এদিকে হলো আমাদের, মানে আমি যে একটা রেডি করছি আর কি, আমি আস্তে আস্তে কবুতর কয়েক পিস কালেকশন করছি, 2-3 পিস। আস্তে আস্তে আরো কবুতর কালেকশন করবো আর কি। আমি এতদিন কবুতর আর কি দেখাশোনা করে কি বুঝলাম, তো আমি নিজস্ব ভাবে কিছু আর কি গিরিবাজ কবুতর কালেকশন করতেছি। তো ওগুলা প্লাস আমার এই এদিকে একটা ফ্রেন্ডের বাসা আছে, তো ওর বাসা থেকে আর কি কিছু পাক কাটা কবুতর, প্লাস আমার চাচার বাসা থেকে আমি কিছু কবুতর আনবো। তো এইগুলো দিয়ে আর কি আমি সেট করে আস্তে আস্তে বাচ্চা করব। এগুলো আর কি আমি নিজস্ব ভাবে পরের বছর রেস বা পাল্লা যাই করি করব। তো এদিকে আমার চিন্তা আছে আমি নিজস্ব ভাবে একটা বাঁশের ধাপি সেট করার। তো এটা পরের বছর আর কি, পরের বছরের জন্য করব, কিন্তু এটা আমি খুব শীঘ্রই করব। আর আপনারা তো সবাই জানেন আর কি, আমি স্টুডেন্ট মানুষ আর কি, আমার একার পক্ষে এগুলো সব এক মানে খুব তাড়াতাড়ি করা সম্ভব না, আস্তে আস্তে সবগুলা করতে হবে। যেমন এই যে এগুলা কালেকশন করতে করতে কিন্তু আমার ভালো অ্যামাউন্ট টাকা চলে গেছে। তো যাই হোক, আমাদের এদিকে আর কি আমি আমি নিজস্ব ভাবে একটা সেট আপ করবো। আর এই যে যে কবুতর গুলা, এগুলা কিন্তু সব আমার নিজস্ব কবুতর না, এগুলা সব হলো আমার বড় ভাইয়ের কবুতর। তো উনি আর কি সবগুলা দেখাশোনা করে, প্লাস খরচ যা হয় উনি দেয়, আমি খালি দেখাশোনা করি। তো আমি শিখতেছি নতুন নতুন। আর আরেকটা জিনিস আমি বলে দেই, কবুতরের জগতে কবুতরের শিখার কোনো শেষ নেই, এটা হলো আপনারা সবসময় মনে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের এই ছাদের আপডেট। আর আমাদের ছাদের এই যে এই পাশে আমরা কিন্তু এবারকার আর কি থরে যে সেটআপটা করছিলাম, এই যে এদিকে 2টা র‍্যাক ছিল, আপাতত একটা র‍্যাক আছে। তো এদিকে আমরা আমাদের থরের সেটআপটা করছিলাম, আপাতত এই র‍্যাকটা আমরা রাখছি হলো আমাদের কিছু কোয়ারেন্টের কবুতর রাখতে, অর্থাৎ কিছু অসুস্থ কবুতর থাকলে এগুলা রাখার জন্য। প্লাস এই যে এই বাচ্চাটা একটু আর কি পায়ের সমস্যা ছিল, আর আলহামদুলিল্লাহ বাচ্চাটা ঠিক হয়ে গেছে, তাও আমরা এদিকে রেখে দিছি। তো এই বাচ্চাটা সরাইতে হবে। প্লাস এই যে এদিকে খোপগুলো খালি রাখছি, যদি আমাদের দরকার হয় তাহলে কবুতর রাখবো। তো আপাতত এই সেটআপটা আছে। আর এই যে এদিকে সবগুলা পরিষ্কার করতে হবে। তো আজকে আমি বাসায় আছি, আমি কিন্তু রেগুলার আমাদের দোকানে যাই। তো দোকানে যাওয়ার ফলে আর কি আমি ভিডিও করতে পারি না, প্লাস কবুতরকেও সময় দিতে পারি না। তো আজকে আমি চেষ্টা করব যে আমাদের ছাদটা পুরো পরিষ্কার করে ফেলার। তো আস্তে আস্তে কবুতরের আর কি যা যা করতেছি সবগুলা সেটআপ প্লাস আর কি আপডেট আপনারা খুব দ্রুতই আমার এই চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ারের পাশাপাশি আমার এই চ্যানেলটা অপূর্ব এন্ড পিজিয়ন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।